মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে শেখাবো হচ্ছে জিপিএ রেজাল্ট। জিপিএ রেজাল্ট কিভাবে বের করতে হয়। তো আমাদের এখানে এই অঙ্কটা অলরেডি উঠানো আছে, সেটা আমরা একটু ওপেন করি। এই যে জিপিএ রেজাল্ট, হ্যাঁ, এই হচ্ছে অঙ্কটা, এইভাবে আমাদের উঠানো আছে। টিউটোরিয়ালটা বড় হবে, এই জন্য আমরা আগে এটা উঠাই রাখছি। আমরা এই দুটাকে মুছে দিব। আচ্ছা, এতটুকু আমাদের উঠানো আছে রেজাল্ট শিট গ্রেডিং সিস্টেমে। আচ্ছা, নাম লেখা আছে, অপশনাল মার্ক হচ্ছে ফোর্থ সাবজেক্ট যেটা, এটা তারপরে টোটাল মার্ক পাইছে এত। আর ফোর্থ সাবজেক্ট বের করার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে অপশনাল মার্ক যদি 40-এর উপরে পায় তাহলে টোটাল মার্কের সাথে এই নাম্বারটা যোগ হবে। যেমন এই লোক পাইছে কত, 850 টোটাল পাইছে রানা, তার এখানে যোগ হয়েছে কত, এটার সাথে 20 যোগ হয়েছে, 50 আর 20 70। এই যে এখান থেকে 20 নিছে, 40-এর উপরে পাইলে সেই মার্কটা যোগ হবে। অপশনাল সাবজেক্ট যেটা থাকে, গ্রাহ্য অর্থনীতি থাকে না, হ্যাঁ হ্যাঁ, এরকম যে কারো কম্পিউটার তো আগে ছিল, এখন কম্পিউটার নেই, হ্যাঁ। তা এই যে অপশনাল মার্ক, এই যে এটা প্রত্যেকটার সাথে, এই যে উনি 200 পাইছে টোটাল, আলাউদ্দিন উনি কিন্তু 200ই দেখাচ্ছে ওখানে টোটাল মার্ক। এখানে 37 পেয়েও 40-এর উপরে পাইতে হবে। তাহলে এখন আমরা এটা বের করব কিভাবে? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যে এখানে সূত্রটা কিন্তু এখানে আমাদের শীটের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, তারপর আমরা একটু বুঝে নিই। সমান সমান ইফ যদি B3 হচ্ছে কোনটা, এই ফোর্থ সাবজেক্ট অপশনাল মার্কটা গ্রেটার দেন 40-এর উপরে হয়, অপশনাল মার্ক যদি 40-এর উপরে হয় তাহলে কি হবে, C3 প্লাস B3, C3-র সাথে B3 যোগ হবে, কিন্তু মাইনাস হবে 40টা রেখে আসবে। যদি এই শর্তটা সত্য হয় তাহলে এটা দেখাবে, আর মিথ্যা হলে কি হবে, এই যে এতটুকু দেখাবে। সমান সমান সাম C3 প্লাস 0, C3-র সাথে যদি প্লাস 0 দেয় তাহলে তো তাই হয়ে গেল। তাহলে মিথ্যা হলে হবে এই পাশের টুক, সত্য হলে হবে এতটুকু, এই যে এতটুকু। এটা হচ্ছে লজিক মানে যুক্তি, এটা হচ্ছে যুক্তি। B3 গ্রেটার দেন 40, B3 যদি 40 হয় তাহলে সত্য হলে কি হবে, মিথ্যা হলে কি হবে? সত্য হলে এটা হবে, প্রথমটা হবে, প্রথমটা দিয়ে ও থেমে যাবে, দ্বিতীয়টায় আর যাবে না। আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে এই কমার পরে লাভ দিয়ে চলে আসবে এইখানে এসে মিথ্যা দিয়ে দিবে। লজিকগুলো কি জানো? লজিক হচ্ছে তুমি একটা মেলায় যাবা, মনে করো মেলায় যাচ্ছ, একটা মেলায়, ওখানে টিকিট সিস্টেম বলছে তোমার সাথে যদি 4 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার কোনো টিকিট লাগবে না। একটা শর্ত জুড়ে দিছে। কি শর্ত দিছে? 4 বছরের নিচে হলে বাচ্চার কোনো টিকিট লাগবে না। তার মানে এটা হচ্ছে লজিক। তাহলে তোমার সাথে কি 4 বছরের বাচ্চা আছে? আছে না নাই? যে কোনো একটা হয় সত্য, নাইলে মিথ্যা, হয় আছে নাইলে নাই। তাহলে যে কোনো একটা রেজাল্ট কিন্তু এখানে আসবে, তাই না? যে কোনো একটা রেজাল্ট তোমাকে দিবে। যদি তোমার সাথে থাকে তাহলে সত্য, তুমি ঢুকে যেতেছো, আর যদি নাই তাহলে মিথ্যা হয়ে গেছে, তুমি তো সাথে নিয়েই ঢুকতেছো না। হয় সত্য হবে, না হলে মিথ্যা হবে। তাহলে আমরা এখানে যে লজিকটা দিছি, যুক্তিটা দিছি, যে কোন একটা সাবজেক্ট যদি 40-এর উপর হয় তাহলে কি হবে, সত্য। 40-এর উপর হয়ে গেছে মানে সত্য, প্রথমটা হবে। আর যদি কয় যে না 40-এর উপরে তো হইলই না, 20 হয়েছে, তাহলে মিথ্যা, তাহলে লাভ দিয়ে পরেরটা চলে গেছে, পরেরটা গিয়ে যে পরেরটা রেজাল্ট দিচ্ছে। এই প্রতিটা ইফের অঙ্ক কিন্তু এইভাবেই রেজাল্টগুলো আসে, সত্য হলে দেখায় প্রথমটা, মিথ্যা হলে দেখায় পরেরটা। ওকে, তাহলে এই হচ্ছে ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে লজিক অনুযায়ী এখানে রেজাল্ট দেখাচ্ছে। দেখো এটা কিন্তু সত্য, এটা কিন্তু মিথ্যা, এই যে এটা মিথ্যা, এখানে রেজাল্ট আসছে মিথ্যা, পরেরটা দেখাইছে এখানে, এটাও না, এটা মিথ্যা কেমনে, এটা সত্য, এটা সত্য, সবগুলোই সত্য। আমি যদি কোনো একটাকে মিথ্যা বানাই দিই, ধরো এখানে 60 আছে, আমি এখানে কত দিলাম, 39 দিলাম, তাহলে কি হবে, মিথ্যা হয়ে যাবে। কিন্তু এই দেখো মিথ্যা মানে যা আছে তাই, ওই যে ওখানে টোটাল মার্ক যা আছে তাই, মানে দ্বিতীয়টার ফলাফল আসছে, দ্বিতীয়টার সূত্রতে কাজ করছে, এই যেটা কাজ করছে, প্রথমটায় আর কাজ করে নাই।
তো এই গেল হচ্ছে আমাদের টোটাল মার্ক বের করে। এবার টোটাল জিপিএটা বের করব কিভাবে? জিপিএটা বের করব হচ্ছে টোটাল মার্ক থেকে, টোটাল মার্ক থেকে। তো টোটাল মার্ক থেকে যদি জিপিএ বের করি, এটা জিপিএর তো একটা সূত্রই আছে আমাদের। কি সূত্র আছে? এই যে সূত্রটা আমাদের নতুন করে না লিখে আমি একটু বুঝাই দিই। সমান সমান ইফ যদি D3 মান হচ্ছে টোটাল মার্ক যদি 80 এর উপর 800 এর উপরে হয় তাহলে প্লাস, টোটাল মার্ক যদি 700 এর উপরে হয় তাহলে এ, 600 এর উপরে হলে এ মাইনাস, 500 এর উপরে হলে বি, 400 এর উপরে হলে সি, 330 এর উপরে হলে ডি। এই দেখো এই লজিকটা যদি সত্য হয় তাহলে এতটুকু দেখাবে, পুরাটা এতটুকু দেখাবে। আর যদি মিথ্যা হয় তাহলে এটা দেখাবে, লাস্টেরটা দেখাবে। এইখানকার লজিক যদি একটাও না মিলে তাহলে এটা দেখাবে, ফেল দেখাবে। দেখো লজিক যদি 330 এর উপরে না হয়, 330 এর নিচে হয়, 329 হয় তাহলে মিথ্যা হয়ে গেল, মিথ্যা মানে এটা দেখাবে। এখান থেকে কোন একটা যদি না মিলে মিথ্যা, তার মানে এটা দেখাবে। তাহলে এতটুকু হচ্ছে লজিক, সত্য হলে এতটুকু দেখাবে, মিথ্যা হলে এটা দেখাবে। এন্টার। একটা ব্র্যাকেট দিছো কয়টা? যে কটা ব্র্যাকেট শুরু করছিলা সেই কটা ব্র্যাকেট দিয়ে আবার শেষ করে দিছো। আচ্ছা তাহলে দেখো একটা বুঝতে পারলে কিন্তু সব বুঝতে পারো। D3 মানে হচ্ছে টোটাল মার্ক যদি 800 এর উপর হয় তাহলে প্লাস। এই দেখো এইটা যেমন, এইটা কিন্তু তেমনই, তারপরটাও তেমন, তারপরটাও তেমন, তারপরটাও তেমন, সেম। এখন তোমার শর্ত যদি 100 দেয় তাহলে নিয়ম কিন্তু সব এক, আবার শর্ত যদি দুইটা দেয় একই, পদ্ধতি এক। ইন্টার। তাহলে এই হচ্ছে আমাদের টোটালটা। এবার দেখো আমি বলছি 330 এর উপরে হলে ডি, কিন্তু 330 এর যদি না হয়, এই দেখো এখানে তো দেওয়া যাবে না, দিতে তো এই জায়গায় না, 300 না এখানে দিছি না, এই এটার সাথে যেটা আবার যোগ হয়ে গেছে, বি যোগ হয়ে গেছে যে, তাহলে মানে আরো কমাই দেই। তাহলে দিব হচ্ছে কত? 350 দেই। অপশনাল মার্কও কিন্তু যোগ হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু টোটাল মার্ক কিন্তু 330 এর উপরে না, এই জন্য তাকে ফেল দেখাচ্ছে। তাহলে এভাবে করে আমরা কি করতে পারি? জিপিএটা বের করতে পারি। এবার পয়েন্টটা বের করার নিয়ম একই রকম। এই দেখো জাস্ট তুমি এটাকেই কপি করে দিয়ে দিতে পারো, আর কিছু না, সেম কপি। না এটা তো কপি হবে না, কিসের জন্য কপি করতে যাচ্ছ? কপি, পেস্ট। এইখানে একটা সমান সমান দিয়ে দিই, বুদ্ধি কাটাইলাম, সমান সমান সহ কপি হবে না। এবার দেখো সব সেমই থাকবে। আর D3 যদি 800 এর উপরে হয় তাহলে কি হবে? কি আর এ প্লাস 5.00। আর 700 এর উপরে হলে a মাইনাস 3.00। p হলে c হলে 2.50। d হলে 2.2। ফেল হলে কি একই না, মানে কষ্টটা কিন্তু কমে গেল। এবার এন্টার দাও, এবার তোমার হবে হয়ে গেছে। ডাবল ক্লিক করো, সেম। ওকে, তাহলে দেখো বুঝতে অসুবিধা আছে কিনা কোথাও? ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।